Assalamualaikum everyone. My name is Rabiul Hasan Onim. ইকোনমিক্সের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা দেখব গস জ্যাকোবি। এর আগে আমরা গস এলিমিনেশন মেথড নিয়ে দেখেছিলাম। তো এই গস জ্যাকোবি মেথডটা যদি দেখি, আমরা বরাবরের মতো একটি প্রবলেম দিয়ে দেখার চেষ্টা করব। তো দেখেন এখানে আমার তিনটি ইকুয়েশন দেয়া আছে এবং এটাকে সলভ করতে বলা হয়েছে গস জ্যাকোবি মেথডের মাধ্যমে। তো এটা করার জন্য আমরা প্রথমেই একটি ম্যাট্রিক্স তৈরি করে নেব ভেরিয়েবলগুলোর কনস্ট্যান্টগুলো দিয়ে। তো দি ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সটা হবে 28 4 -1 1 3 10 2 17 4। তো এখন এই ম্যাট্রিক্সটাতে আমার দেখতে হবে যে আমার ম্যাট্রিক্সটি কি স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেন্ট নাকি, মানে আমার যে এই ডায়াগোনালটা আছে এই ডায়াগোনালের সব এই ভ্যালুটা কি এই দুইটা ভ্যালুর যোগ করে প্রমাণ করে আর কি, মানে শুধু ভ্যালু নেব, যোগ করে কি এটা থেকে বড় এটা থেকে ছোট হয় নাকি, আবার 3ও বরাবরের মতো এই দুইটার যোগ থেকে ছোট হতে হবে এবং 4কেও এই দুইটার যোগ করার ফলে যোগফল থেকে ছোট বড় হতে হবে আর কি, সরি। তো এটা যদি হয় তাহলে এটা হবে স্ট্রংলি ডায়াগোনালি ডমিনেন্ট, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা 3ও হচ্ছে না 4ও হচ্ছে না। তো এর জন্য আমার কি করতে হবে, এর জন্য আমি নিচের রোকে উপরে উঠিয়ে দেই। আমি যদি এটা করি 28 4 -1 2 17 4, তারপরে হচ্ছে হলো 1 3 10। এখন দেখেন আমার যে ডায়াগোনালটা কিন্তু স্ট্রংলি ডমিনেন্ট আছে। এখানে 28 যা এই দুটোর যোগ করলে তার থেকে বড়, এখানে 17 যা এই দুটোর যোগ করলে তার থেকে বড়, এখানে 3 4 যা 10 থেকে ছোট হবে যোগফলটা। তো এখন আমরা লিখব নাও হচ্ছে হলো 17 is greater than 2 plus 4 and 10 is greater than 1 plus 3। তারপরে আমরা একটি ভাষা লিখতে হবে এখানে। তো এখন আমরা লিখব since the above equation or matrix is diagonally dominant, the given equation is applicable for গস জ্যাকোবি। কারণ গস জ্যাকোবিতে স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেন্ট না হলে আমরা এই মেথড ইউজ করতে পারি না। তো এর জন্য আমরা এখানে কি করলাম, এটাকে চেঞ্জ বা রোটেট করার মাধ্যমে চেঞ্জ করে নিলাম। তো এখন যদি আমি লিখি যে দি গিভেন SLE মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, গিভেন SLE কি হবে, এখন আমার এই ম্যাট্রিক্সের উপর নির্ভর করে আমি আমার SED গুলো লিখব 28x + 4y - z = 32। এখানে কিন্তু 32ই হবে কারণ আমার ছিল প্রথমটা 32, তারপরে আমার যে পরের রোর ইকুয়াল টু কি ছিল 24, কিন্তু 24 এখানে নিচে হবে, এখানে 35 যেহেতু আমি উপরে উঠিয়েছি তাহলে 35 এখানে ইকুয়াল হবে। আমি লিখে দেখাচ্ছি 2x + 17y + 4z = 35। তারপরে এখানে লিখব আমরা x + 3y + 10z = 24। আর এই সবগুলোকে আমরা কি দেব, 1 নম্বর সমীকরণ। এখন আমাদের ইনিশিয়াল ভ্যালুটা ধরে নিতে হবে, তাহলে আমি এখানে দিলাম লেট দি ইনিশিয়াল ভ্যালু x, এখানে 0 ইনিশিয়ালের জন্য 0 ধরব, y = 0 z = 0। তো এখন আমাদের মূল যে মেথডটা শুরু হলো। তো এখন আমরা এখানে লিখব যে ফ্রম ফার্স্ট ইটারেশন বা
বা ফার্স্ট ইকুয়েশন থেকে আর কি আমরা ফ্রম ফার্স্ট ইকুয়েশন থেকে এটা করব ফ্রম ইকুয়েশন 1 এটা হচ্ছে হলো ফার্স্ট ইটারেশন ফার্স্ট ইটারেশনে কি হবে আমার ফার্স্ট ইটারেশন মানে x টু দি পাওয়ার 1 এখানে আমি আগের যে আমার মানগুলো বের করেছি x y z সেটা আমার এইখানে বসাতে হবে প্রথমটা আমার x এর জন্য পরেরটা y এর জন্য এবং পরেরটা z এর জন্য তো আমি এখানে যদি x এর জন্য বের করি তাহলে কিভাবে বের করব x = 1/28 32 - 4y + z তো y এর জন্য যদি আমি এরকম বের করি তাহলে কি হবে 1/17 35 - 2x + 4z আর z এর জন্য কি হবে আমার z এর জন্য 1/10 24 - x - 3y শেষ তো এই ইগুলোতে আমি আমার ভ্যালুগুলো বসাবো তো এখন আমরা x1 y1 এর মান বের করলাম মানগুলো আমরা কিভাবে বের করেছি এখানে যে আমার ইকুয়েশনগুলো আমি x এর জন্য y এর জন্য এবং z এর জন্য বের করেছি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেব এবং এক নম্বর সমীকরণ দেওয়ার পর এক নম্বর সমীকরণে আমি যে মানগুলো ধরেছি ইনিশিয়ালি x y এবং z এর মান সেগুলো বসিয়ে আমি মানটা বের করতেছি এখন যদি আমি z এর মান বের করি z এর মান হবে হলো যদি বসাই আর কি 0 তাহলে 1/10 এখানে আছে 24 - 0 - 0 = আমি যদি 2.4 আসে এটা ক্যালকুলেটর করে দেখানে 2.4 আসতেছে তো এখন আমার আরেকটা ইটারেশন করতে হবে কারণ ইটারেশনগুলো আমার ওই পর্যন্ত করতে হবে যতক্ষণ না আমার এর আগের যে ইটারেশনের এই ভ্যালুগুলো এবং এর পরের ইটারেশনের ভ্যালুগুলো প্রায় সেম আসে তো এখন যদি আমি সেকেন্ড ইটারেশন করি ইটারেশন তাহলে x2 = 28 তাহলে কি হবে আমার 4y 32 - 4 y এর ভ্যালু আমার উপরেরটা কত ছিল আমার মানগুলো কিন্তু সেকেন্ড ইটারেশনে ফার্স্ট ইটারেশনের মান বসাইতে হবে 2.0588 এরপরে হচ্ছে হলো প্লাস আমার z এর মান 2.4 তো আমি ক্যালকুলেশনটা একবারে করব এর জন্য আমি রেখে দিলাম y1 মানে হচ্ছে 1/17 35 - 2 x এর মান 1.1428 - 4 * 2.4 যদি z 2 হবে 1/10 24 - 1.1428 - 3 * 2.0588 তো প্রথমটা যদি আমি ক্যালকুলেটরে বসাই তাহলে আসে হলো 0.9345 0.9345 এরপরটা যদি আমি বসাই 1/17 35 - 2 * 1.1428 - 4 * 2.4 1.3597 1.3597 তারপরটা যদি আমি বসাই তো মান বসে আসে 1.6681 যা আমার উপরের মানের সাথে একটু মিলতেছে না তো এখন আমরা যাব 3 নাম্বার ইটারেশন এখন আমাদের সেকেন্ড ইটারেশন শেষ হয়ে গেছে এখন আমরা থার্ড ইটারেশনটা দেখব থার্ড ইটারেশনে x = x to the power 3 বা এখানে 3 লিখতে হবে 1/28 32 - 4 * 1.3597 plus 1.6681 তাহলে অ্যান্সার আসতেছে আমার এখানে 1.008
তারপরে এটা আসছে হলো 1/17 35 minus 2 into এটা হচ্ছে x 0.9345 minus 4 into 1.6681 তো এটার অ্যান্সার আসে হলো 1.5564 1.5564 তারপর হলো z3 1/10 2 into 4 minus 1.1428 minus 3 into 2.0588 oh sorry আমি উপরেরটা লিখে ফেলেছি এখানে অন্য একটা হবে 1/10 2 into 4 minus x হবে x হচ্ছে হলো 0.9345 তারপরে হচ্ছে হলো minus 3 into 1.3597 তো এটার মান হয় 1.8986 1.8986 তো এখনো আমার মানে অনেক ডিফারেন্স রয়েছে তো এরকম করে আমি ইটারেশনগুলো করব তো এরকম ভাবে যদি আমি ইটারেশন করি ইটারেশন করতে করতে এক সময় দেখবেন যে 7th ইটারেশন এবং 8th ইটারেশনের মানগুলো প্রায় সেম এখানে দেখেন x এর মান 0.9937 আর এখানে আসছে হলো 0.9936 আর এই y এর মানও দেখতে পাচ্ছেন এবং z এর মানও এটা এখান থেকে মাত্র খুব সামান্য ডিফারেন্স তো এখানে আমরা অ্যানসারগুলো লিখে দেব আমরা এখানে লিখব আফটার 8th ইটারেশন দি ডিফারেন্স বিটুইন 8th and 7th ইটারেশন ইজ নেগলিজিবল হিয়ার দি সলিউশন ইজ লিখে আমরা অ্যানসারটা লিখে দেব তো যেহেতু আমরা ওখানে দেখলাম যে আমাদের ডিফারেন্সগুলো বা খুবই সামান্য তো এর জন্য আমি লিখছি আফটার 8th iteration the difference between 8th and 7th iteration is negligible here the solution is x is 0.994 y is 1.507 এবং z is 1.848 আর আমরা এখানে আপ টু 3 ডেসিমাল প্লেস পর্যন্ত নিয়েছি মানে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিয়েছি তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে এরকম আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন